আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক। ঘুমের থেকে উঠে বাইরে এসে প্রথমেই সূর্য দেবতাকে প্রণাম করে নিলাম। আজ কয়েকদিন ধরে তো সূর্য দেবতার কোনো দর্শনই নেই। আজকে যদি একটু একটা দেয় দর্শন তাহলে তো খুব ভালোই হয়। জানো তো, আজ দুদিন ধরে একটা ব্যাপার ঘটছে আমার সাথে। আমি ঘুমিয়ে যখন থাকি সকালবেলায় মনে হয় সকালবেলায় মা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। তাই ভাবি সকালবেলায় যেহেতু মা ঝাড়টা দিয়ে দিচ্ছে আর একটু লেট করে উঠি। তারপর যে ঘুম থেকে উঠে বাইরে আসি তখন দেখি আমি একটা ভ্রমের মধ্যে রয়েছি। তখন তাড়াহুড়ো করে আমি উঠোনটা ঝাড় দিতে লাগি। আর একটা জিনিস কি হয়েছে জানো তো, এই ঝাঁটাটা নতুন বেঁধেছে তো, আর এইভাবে ঝাড় দিতে আমার খুবই অসুবিধা হচ্ছে। তবু চেষ্টা করছি যাতে আমি এই ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে শিখা যেতে পারি। আজ এক সপ্তাহেরও বেশি ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে আমাদের এই গেটের সামনেটা এত পলি জমে, ঝাঁটা দিয়ে জল দেওয়ার সময় না খুবই অসুবিধা হয়ে যায়। তখন ঝাঁটাতে পলিগুলো যেতেই চায় না, আর এত মোটা হয়েছে ঝাঁটাতে যাওয়াটাও সম্ভব নয়। তখন মনে মনে ভাবি পরে কোদাল দিয়ে মাটিগুলো চেঁচে সরিয়ে দেবো, কিন্তু পরে না একদমই মনে থাকে না। সকালবেলা থেকেই খুবই মেঘ লেগেছে, হুটহাট করে যখন তখনই বৃষ্টি চলে আসছে। তাই আগে উঠোন ঝাড় দিয়ে পথের জল দিয়ে দিয়েছি, তারপরে সোজা চলে আসলাম বাসন মাজার জন্য। বাসন মাজতে তো বেশি টাইম লাগে, আর বৃষ্টি আসলে তো একদমই ভিজে যাব। ওই কারণেই আগেই বাসনগুলো মেজে নিচ্ছি। আগে বাসন দেখলে খুবই ভয় লাগতো, এখন আর কিন্তু একদমই ভয় লাগে না, কারণ এখন আর কল চেপে ধুতে হয় না। আর আমাদের বাড়ির কলটা খুবই খারাপ, অনেক চাপার পর অল্প অল্প জল বেরোয়। যদি খাটনি করেও সেই কাজ সফলতা আসে না তাহলে ভালো লাগে, আর অত্যন্ত খাটনি করার পর যদি সেই কাজে সফলতা না আসে, খুব কম আসে, তখন কিন্তু ভালো লাগে না। ঠিক আমাদের কলের অবস্থা কিন্তু তাই, অনেক খাটনি করতে হয় তারপরে একটু জল বেরোয়। এদিকে যে আমার রান্নার জায়গাটা নেপতে হবে সেইটা একদমই মনে ছিল না। ওই যে পরের কাজ আগে করতে গেলে এইরকমই হয়, সব কিছু ওলটপালট হয়ে যায়। আমার রান্নাঘরটা সুন্দর করে নেপে নিয়ে স্নান করে ঘরে চলে আসলাম। আর এদিকে এসে মার মশারিটা এলোমেলো ছিল, আর এলোমেলো মশারি দেখতে আমার একদমই ভালো লাগে না। তাই বাবুর পাখির বাসার মতো করে ঝুলিয়ে রাখি, দেখতে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর গোছালোও লাগে। এবারে আসলাম রান্না বসাতে। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ওদিকে মা গিয়েছে বাজার করতে, আর আজকে মাকে বলেছি চিকেন আনতে। নিরামিষ খেতে খেতে মুখটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে আমি থোড় ছিল ঘরে, সেটাই কুটে নিচ্ছি ভাত বসিয়ে। থোড়টা দেখে মনে হচ্ছিল অনেক নরম, কিন্তু কাটতে গিয়ে বুঝলাম অনেকটাই শক্ত। তবুও খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাটতে একটু কষ্ট হয় অবশ্য, কিন্তু রান্নার পরে আমার এই থোড় ভাজাটা খুব টেস্টি লাগে। থোড় ভাজতে ভাজতে এদিকে মা মাংসটা নিয়ে চলে এসেছে, আর আজকে ছিল বেশিরভাগই ছাল, আর এই ছালটা খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। আলুগুলো ভেজে নিয়েছি আর মশলাটা রেডি করে কড়াইতে দিয়ে দিয়েছি কষাতে। এবার আমি মাংসগুলো কড়াইতে দিয়ে দেবো।